ঈদে সবার স্বপ্ন বাড়ি যায় না। ইচ্ছে থাকলেও বাবা মা পাড়া প্রতিবেশীর সঙ্গে সবাই ঈদ উদযাপন করতে পারেন না। ঈদকে কেন্দ্র করে সবাই ছুটি পেলেও মসজিদের ইমামদের কোনো ছুটি হয় না। প্রতিটি ঈদের নামাজ তাদের কর্মস্থলে আদায় করতে হয়। ঈদে বাড়ি যাওয়ার ইচ্ছে থাকলেও যেতে পারেন না। তবুও তাদের মনে কষ্ট নেই, কারণ তাদের উপর গুরুদায়িত্ব ঈদের নামাজ পড়ানো। রাজধানীর বিভিন্ন মসজিদ ঘুরে দেখা গেছে প্রতিটি মসজিদের ইমাম তাদের দায়িত্ব পালন করছেন। আস্থা, নিরাপত্তা ও প্রগতির সাথে প্রযুক্তির সমন্বয়ে গ্রাহকদের সর্বোচ্চ মানের ব্যাংকিং সেবা প্রদানই কমিউনিটি ব্যাংকের লক্ষ্য। কমিউনিটি ব্যাংক, সবার ব্যাংক। মূলত পড়াশোনার শুরু থেকে মাদ্রাসার ছাত্র থাকা অবস্থায় এক ঈদ বাড়ি অন্য ঈদ শিক্ষা প্রতিষ্ঠানে পালন করতে হয়। সে থেকে তাদের সব ঈদ বাড়িতে পালন হয় না। তবে ইমামের চাকরি হওয়ার পর কোনো ঈদই বাড়িতে উদযাপন করতে পারেন না। এই সকল অপশনে আমাদেরকে মুখ্য ভূমিকা পালন করতে হয়। ঈদের জামাতগুলো পরিচালনা করতে হয়। তো এই সকল জায়গাতে যারা ইমাম থাকেন, খতিব সাহেব থাকেন, তারা যদি না থাকেন তো এই সকল জামাতগুলো পরিচালনা করা সম্ভব না। তো এই জন্যই আমাদেরকে দিনের স্বার্থে, ইসলাম ও মুসলমানদের স্বার্থে আমাদেরকে সব কিছু ত্যাগ করে মা বাবা, গ্রামের সেই টান, নারীর টান সব কিছু ভুলে আমাদেরকে দিনের স্বার্থে, দিন রক্ষার স্বার্থে আমাদেরকে শহরে বা বিভিন্ন কর্মস্থলে থাকতে হয়। ইমামরা মুসল্লিদের ঈদের নামাজ পড়িয়ে আনন্দ পান। ঈদের দিন অনেক মানুষ মসজিদে যায়, তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে আনন্দ ভাগ করে নেন ইমামরা। কুরবানির ঈদে আমাদের কওমি মাদ্রাসাগুলোতে চামড়া কালেকশন করতে হয়, সেখানেও বাধ্যতামূলক আমাদেরকে থাকতে হয়। এই জন্য প্রায় কতদিন আগে আমি মা বাবার সাথে ঈদ করেছি আমার মনে পড়ে না, হয়তো বা অনেক বছর হবে। অবশ্যই এটা আছে। যদি আমি বলি যে আসলে ঈদের দিন এটা বিশেষ একটা দিন, আমাদের মুসলমানদের সবচেয়ে বড় আনন্দ উৎসবের দিন। এদিন আল্লাহ তাআলা মেজবান হন, বান্দা মেহমান। আল্লাহ নিজে মেহমানদারি করেন বান্দার। আসলে এই ঈদের দিনে যে রান্না বাড়া, ঈদের দিন মায়ের হাতে যে গোসল করানো, আমাদের মনে পড়ে যখন ছোট ছিলাম বাবা গোসল করিয়ে দিতেন, মা সুন্দর করে জামা কাপড় পরিয়ে তারপরে নিজের হাতে রান্না করা সেমাই আমাদেরকে দিতেন। তো খেয়ে যে ঈদগাহের দিকে যাইতাম, সেটা একটা অন্যরকম আনন্দ অনুভব হয়। পরিবার থেকে দূরে থাকলেও মসজিদের ইমামরা ঈদের ধর্মীয় তাৎপর্য ও আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সক্রিয় ভূমিকা রাখেন। যখন আমি মাদ্রাসার খেদমতে চলে গিয়েছি মসজিদের, তখন আমার যেখানে আমি মসজিদের খেদমত করছি ওইখানে আমাকে ঈদের নামাজ পড়াতে হয়, আর ওইখানে আমাকে ঈদ করতে হয়। হয়তো দেখা যাচ্ছে যে আপনার ঈদের নামাজ পড়াইয়া হয়তো জোহরের নামাজ পড়ে হয়তো বাড়িতে যাই, আবার কুরবানির ঈদের সময় দেখা যাচ্ছে ঈদের পরের দিন বা একদিন পরে যাওয়া হয় আর কি। আমাদের এটা ভাষার মধ্যে তো একটা অভিযোগ থাকে যে কেমন একটা চাকরি করি, দেখা যাচ্ছে যে ঈদ আমাকে এখানে করতে হয়, বাড়িতে যদি পরিবারের সবার সাথে আমরা ঈদটা একসাথে করতে পারি তো সেটা তো আলাদা একটা ফিলিংস অবশ্যই থাকবে এবং এটা তো অনেক ভালো লাগবে। এটা তো সবারই হয়, কিন্তু দেখা গেছে আমাদের মসজিদের খেদমত করার ক্ষেত্রে এখন আমি যদি এখান থেকে চলে যাই তো এখানে ঈদের নামাজটা কে পড়াবে, এটা একটা বিষয় আছে। আর যেহেতু এখানে দায়িত্ব ছিল আমি, এই জন্য আমাকে তো এখানে ঈদের নামাজ পড়াতে হবে, আর নয়তো লোকগুলো কীভাবে নামাজ পড়বে। এরকমভাবে প্রত্যেকটা ইমাম সাহেবের ক্ষেত্রে এটা আর কি দায়িত্ব, যে যারা থাকেন ওনারা মসজিদে নামাজ পড়েন আর কি। এটা তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।